আসসালামু আলাইকুম। আজকে আবারও আরেকটি সুস্বাদু মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। কাঁচকলা দিয়ে মুরগির মাংসর রেসিপি। প্রথমে দেখুন আমি কাঁচকলা নিয়ে নিলাম। কাঁচকলাগুলো এভাবে ছিলে গোল গোল পিস করে কেটে নিয়ে নিলাম। আমি এখানে 3টি কাঁচকলা নিয়েছি, আপনারা যে যার প্রয়োজন মতো নিয়ে নেবেন। এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, কয়েক পিস ডুমো ডুমো করা পেঁয়াজ, রসুন আর নিয়েছি প্রায় 2 কেজি মতো মুরগির মাংস। এখন আমি চুলাটি জ্বালিয়ে বসিয়ে দিলাম একটি কড়াই। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হলে আমি যে কলাগুলো কেটে রাখলাম কলাগুলো ভেজে নিব। দেখুন কলাগুলো এখন তেলের ভিতরে ছেড়ে দিলাম। দিয়ে দিব একটু লবণ, অল্প সামান্য একটু হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে ভেজে নিব। এতে করে কলার যে কালচে ভাবটা আমার তরকারিতে আসবে না, তরকারি কালো হবে না। তাই কলাটা ভালোভাবে ভেজে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন ধীরে ধীরে দিয়ে দিব বাকি উপকরণগুলো। 2টি তেজপাতা দিলাম কিছু গোটা জিরে, কুচি করে রাখা পেঁয়াজ কুচি, 5 থেকে 6টি দারচিনি, 5-6টা এলাচ, কিছু গোলমরিচ দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে ভেজে নিব। যখন পেঁয়াজের কালার ব্রাউন হয়ে আসবে দেখুন আমার পেঁয়াজটা ব্রাউন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব বাকি বাটা মশলাগুলো। 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া। এখন দিয়ে দিব পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া। আমি এখানে 2 চা চামচ লাল মরিচের গুঁড়া নিয়েছি। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। দিয়ে দেব একটু পানি দিয়ে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিব। আগে থেকে চিড়ে রাখা কাঁচামরিচগুলো, পিস পিস করে রাখা পেঁয়াজগুলো আর গোটা রসুনগুলো এখন দিয়ে ভালোভাবে সবগুলো মশলা আমি ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো ভালোভাবে কষে গেছে, এখন আমি দিয়ে দিব মাংসগুলো। দেখুন এভাবে আমি একটু একটু করে সবগুলো দিয়ে দিচ্ছি। কাঁচকলা দিয়ে মুরগির মাংসের রেসিপিটা এত মজা যে আপনারা একবার বাসায় রান্না করে খেয়ে দেখবেন। খুবই মজা এবং খুবই সুস্বাদু। এভাবে রান্না করে খাবেন। এভাবে অনেকক্ষণ কষিয়ে নেব। মুরগির মাংস থেকে এক ধরনের পানি বের হবে, আমরা প্রচলিত ভাষায় এটাকে বলি বিষ পানি। জাস্ট এই বিষ পানিটুকু ভালোভাবে কষিয়ে শুকিয়ে নেব আমরা। যখন মাংস থেকে তেল তেল বেরো হবে এখন কলাগুলো দিয়ে আবার কলাগুলো ভালোভাবে মাংসের সাথে কষিয়ে নিব।
এখন আমি পানি দিয়ে দিব। দেখুন পানিগুলো শুকিয়ে গেছে। এখন আমি মুরগির মাংসের ঝোলটা দিয়ে দিব। জাস্ট এই ঝোলটুকু কমে আসলে বা ভালোভাবে সিদ্ধ হলে আমি নামিয়ে নিব। দেখুন বলক চলে এসেছে। একটু তরলে নাড়া দিয়ে দিচ্ছি যাতে করে লেগে না যায়। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমি এখন উপর থেকে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়া দিয়ে দেখুন কলাগুলো সিদ্ধ হয়ে গেছে, গলে গেছে। এখন আমি মাংসগুলো নামিয়ে নিব। আমার তরকারি হয়ে গেছে। আমার এই কাঁচকলা মাংসর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় রান্না করে খেয়ে দেখবেন। দেখুন কত সুন্দর হয়েছে। থ্যাংক ইউ।